টার্গেট হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেটাকে আধুনিকায়ন করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন শিবিরকেই বেছে নিল, এই প্রশ্নের উত্তর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম তার কাজের মাধ্যমেই দিচ্ছেন। তার ম্যাজিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম অনাচার বন্ধ হচ্ছে, বদলে যাচ্ছে ঢাবির হলগুলোর পরিবেশ। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের হারানো গৌরব পুনরুদ্ধারের পাশাপাশি এটিকে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। গত 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে বিপুল ব্যবধানে জয় পান শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম খানকে তিনি হারান ৮,৩34 ভোটের ব্যবধানে। সাদিক কায়েমের নেতৃত্বে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ভিপি জিএস এজিএস সহ ২৮টি পদের মধ্যে ২৫টিতেই জয় পায় ছাত্র শিবির। সাদিক কায়েম শিক্ষার্থীদের একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মাত্র 2 মাসের মধ্যেই তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। ক্যাম্পাসের প্রতিটি জায়গা এখন ঝকঝকে তকতকে, কোথাও কোনো ময়লা আবর্জনা নেই, নির্মল পরিবেশ। ঢাবির মেট্রো স্টেশন এলাকা কিছুদিন আগেও ছিল রিকশার ভিড়, নিয়ম না মেনে গড়ে ওঠা অবৈধ ফাস্ট ফুডের দোকান আর অসংখ্য হকারদের দখলে। সেখানে এখন শিক্ষার্থীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাঁটতে পারছেন। সাদিক কায়েম ভিপি নির্বাচিত হওয়ার কয়েকদিন পরেই সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার নেতৃত্বে পরিচালিত হয় ভবঘুরে ও হকার উচ্ছেদ অভিযান। কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি এবং অমানবিকতার অভিযোগ উঠলেও এই উদ্যোগে মেট্রো স্টেশন এলাকার চিত্র সম্পূর্ণ বদলে গেছে। আগে যেখানে শিক্ষার্থীদের চলাচল ছিল কষ্টসাধ্য, সময় সাপেক্ষ, এখন সেখানে তারা সুশৃঙ্খল পথ চলা আর পরিচ্ছন্নতার অনুভূতি পাচ্ছেন। শিক্ষার্থীরা বলছেন এটা তাদের কাছে এক নতুন অভিজ্ঞতা। হাঁটতে গিয়ে এখন আর ভিড় ঠেলে এগোতে হয় না। ডাকসু নেতারা জানিয়েছেন নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস গঠনের লক্ষ্যে সবার মতামত নিয়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের একটা বড় সমস্যা হলো আবাসন সংকট। ভাবতে অবাকই লাগে, প্রতিষ্ঠার 100 বছর পেরিয়ে গেলেও এখানকার শিক্ষার্থীদের জন্য ন্যূনতম আবাসন সুবিধা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। এখনো মাত্র 40% শিক্ষার্থী হলে থাকার সুযোগ পান। আর বিগত সরকারের আমলে যারা হলগুলোর পরিবেশ দেখেছেন তারা বলতে বাধ্য হবেন যে এর চেয়ে অনেক বস্তির পরিবেশও ভালো। সে সময় ছাত্রলীগের অত্যাচারে সাধারণ শিক্ষার্থীদের গণরুমে থাকতে হতো। 4 জন ধারণ ক্ষমতার একটি রুমে থাকতো 20-25 জন শিক্ষার্থী, কারণ হলের বেশিরভাগ রুম দখল করে রাখত ছাত্রলীগের ক্যাডার বাহিনী আর অছাত্র নেতারা। হলে সিট পাওয়ার জন্য বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের মিছিল মিটিংয়ে অংশ নিতে হতো। এসবের পাশাপাশি চালু হয়েছিল গেস্ট রুমে শারীরিক ও মানসিক অত্যাচারের অপসংস্কৃতি। দায়িত্ব নিয়ে সাদিক কায়েম এসব অনিয়ম আর অপসংস্কৃতি ঝেঁটিয়ে বিদায় করার পদক্ষেপ নিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আবাসন সুবিধা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। শিক্ষার্থীরা যেন হয়রানি না হয় সেজন্য পদক্ষেপ নিয়েছেন। নিশ্চিত করেছেন মেধার ভিত্তিতে হলের সিট বন্টন হবে। সিট পাওয়ার জন্য কাউকে শিবির করতে হবে না। এর পাশাপাশি হলের ক্যান্টিনে খাবারের মান ও সেবা বৃদ্ধির জন্য চলছে কড়া তদারকি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত সংস্কার করার অনুরোধ করেছেন তিনি। সেই সাথে অবকাঠামো খাতে যে 800 কোটি টাকার বাজেট করা হয়েছে সেটা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন। ব্যক্তিগতভাবেও তিনি এই খাতে বৈদেশিক সাহায্য আনার চেষ্টা করছেন। এক কথায় শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধাটা পায় সে বিষয়টি নিশ্চিত করেছেন সাদিক কায়েম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এখন আগের যে কোনো সময়ের তুলনায় নিরাপদ একটি ক্যাম্পাস পেয়েছেন। নির্ভয়ে তারা ক্যাম্পাসের যে কোনো জায়গায় যেতে পারছেন, নিরাপদে হলে আসা যাওয়া করতে পারছেন। তাদেরকে কোনো ধরনের নোংরামি বা হয়রানির শিকার হতে হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোর প্রায় বেশিরভাগই ভোটই পেয়েছিল ছাত্র শিবির। মেয়েরা যে ভুল করেননি সেটা তো এখন বোঝাই যাচ্ছে। ঢাবির অনেক ছাত্রী বলেছেন শিবিরের নেতাদের আচার আচরণ, ভালো ব্যবহার, সহযোগিতার মনোভাব দেখে তারা মুগ্ধ। সম্প্রতি সাদিক কায়েম বাংলাদেশের গ্রাম বাংলার নবান্ন উৎসবকে নতুন রূপে বিশ্ববিদ্যালয়ে উদযাপন করার ব্যবস্থা নিয়েছেন, যাতে শিক্ষার্থীরা বিনোদনের পাশাপাশি এদেশের আদি ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। ভবিষ্যতের কথা ভেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে তৈরি করতে চান সাদিক কায়েম। শিক্ষার্থীরা যা পড়ে সেটা যেন তারা বাস্তবে প্রয়োগ করতে পারে সেই সুযোগটা করে দিতে চান। এজন্য ডাকসু খুব দ্রুতই জব এবং রিসার্চ ফেয়ারের আয়োজন করবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা চাকরি করবেন বা যারা গবেষণা করতে আগ্রহী তারাও অংশগ্রহণ করতে পারবে। এরকম নানা অভূতপূর্ব কাজ করে সাদিক কায়েম বিশ্ববিদ্যালয়ের পুরো পরিবেশই পরিবর্তন করে ফেলেছেন। তবে এই পরিবর্তন তখনই স্থায়ী হবে যখন ক্যাম্পাসের প্রত্যেক শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী নিজেরাও সচেতন ভূমিকা রাখবেন। বদলে যাওয়ার এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু এই দেশে নয় সারা বিশ্বেই অনুপ্রেরণার মডেল হয়ে উঠতে পারে, যেখানে জ্ঞান,
জ্ঞান, শৃঙ্খলা আর সৌন্দর্য একসাথে বিকশিত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।